ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের জবাব সন্তোষজনক না হওয়ায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। এর আগে বুধবার 6 শিশুর মৃত্যু নিয়ে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। গত 27 মে মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানাতে চেয়ে প্রতিষ্ঠানটির মালিক ডাক্তার শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এরপর এই দিন বিকেলে হাসপাতালটির বিরুদ্ধে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ। যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয় তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। এই মুহূর্তে আদ্দিন হাসপাতালে আছেন সহকর্মী রাশেদ রায়হান, তিনি যুক্ত আছেন সরাসরি আমাদের সাথে। রাশেদ, আপনার কাছে জানতে চাইবো যে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং রোগীদেরকে দ্রুত সরিয়ে নিতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। আপনি আছেন সেখানে, কি অবস্থা দেখছেন? ইতিমধ্যে যারা আসলে এখানে নতুন করে আসছিলেন তারা অনেকে বিপাকে পড়ছিলেন, সেরকমটা আমরা দেখেছি। বিশেষ করে গতকালকে একজন প্রসূতি মা তিনি এখানে এসেছেন, বিক্রমপুর থেকে নিয়ে এসেছেন আকলিমা বেগম, যার নাম আমরা জেনেছি। তিনি এসে যে বিপদে পড়েছেন, তিনি নর্মাল ডেলিভারির কথা ছিল এই হাসপাতালে। গতকালকে থেকে তারা এই হাসপাতালে অপেক্ষা করছিলেন। ওটিতে আজকে নেওয়া হয়েছিল তাকে, নেয়ার পরে তাকে আজকে এই হাসপাতাল থেকে আসলে ফেরত দেওয়া হয়েছে। অর্থাৎ এরকম যারা ভর্তি আছে তাদের সেবা চলমান থাকলেও যারা আসলে নতুন করে আসেন তারা আসলে বিপাকে পড়েছেন। এবং অনেক রোগীদের সাথে কথা বলছিলাম, তারা আসলে জানাচ্ছিলেন যে যারা এই হঠাৎ করে আসলে লাইসেন্স বাতিলের যে খবর এসেছে সেটিতে আসলে বিপাকে পড়েছেন। হসপিটাল কর্তৃপক্ষ আসলে ঠিক কীভাবে আসলে অপসারণ প্রক্রিয়া আসলে করবে বা সরকার কিভাবে সেটি সমাধান করবে সেই প্রক্রিয়া আমরা এখনও যাইনি। আমরা আজ দুপুর নাগাদই আসলে সেই খবর আসলে আমরা জানতে পারি যে আদ্দিন হাসপাতালে ঈদের ঠিক আগের দিন বুধবারে যে 6 নবজাতক আসলে মৃত্যুর ঘটনা ঘটে, তারপরই আসলে শিশুরা সেই 6 নবজাতক শিশু মৃত্যুর ঘটনার পরপরই কিন্তু আসলে এখানে এই যে হাসপাতাল নিয়ে আসলে তোলপাড় সেটি শুরু হয় এবং এরপরে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়। তার পরপরই তদন্ত কমিটি কথা বলছে। এখানে স্বাস্থ্য অধিদপ্তরের টিম এসেছে, আমরা সরাসরি চেষ্টা করব সেখানে যে ব্রিফিংটি হচ্ছে সেই ব্রিফিংয়ের চলে যাওয়ার জন্য। কতজন রোগী ভর্তি আছে এখন এখানে? আমরা জানি না, এরা ওরা জানে। সিলগালা গিয়ে 30 দিন পর সিলগালা করার কিছু নাই, কার্যক্রম বন্ধ। সিলগালা করা তারা নতুন করে কোনো সেবা দিতে পারবে না। না, সিরিয়াস ভর্তি হবে না এবং যারা আছে তাদেরকে তারা স্থাপন করবে। যারা সিরিয়াস রোগী, যারা সিরিয়াস, এটা ওনাদের বিষয় ওনারা সরাবেন। এটা রোগী তো সিরিয়াসই থাকবে। সেই পরিমাণে অ্যাম্বুলেন্স রেডি আছে কি আপনাদের? আমরা তো না রে বাবা, এটাই প্রতিষ্ঠান করবে। আমি তো প্রতিষ্ঠানের লোক না। আপনি আপনার পরিচয়টা করতে পারেন? ওটা আমি উপপরিচালক হাসপাতাল বিজি হেলথ। ওকে, বিজি হেলথ। ওকে, নামটা কি ভাই? কি বললো? আবু আহমেদ শফি। ভাইয়া কি বললো আমরা তো শুনি না। উনি আছে, মুকুল ভাই আছে। মুকুল ভাই কথা বলবেন। রোগী সব মুকুল ভাই আছে তো। এদিকে দেন, লিস্ট কোনটা দেখেছেন? এইমাত্রই হাসপাতালে একজন কথা বলছিলেন, যিনি পরিচয় দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতালে যে পরিচালক থাকেন সেই তিনি কথা বলছিলেন যে এখনও পর্যাপ্ত অ্যাম্বুলেন্স আছে কিনা সেটি জিজ্ঞেস করা হচ্ছিল। তারা আসলে ব্যবস্থা নেবেন না সেরকমটা আসলে আমরা জানছিলাম। এই ছিল আসলে আদ্দিন হাসপাতালের পরিস্থিতি আমার থেকে।